কবরে বলা হবে আল্লাহর ওলি যারা হয় ওই কবরের মধ্যে যখন যায় তখন তারা আল্লাহর জিকির আরম্ভ করে দেয়। কি আরম্ভ করে দেয়? আরো জোরে বলুন, কি আরম্ভ করে দেয়? আল্লাহর ওলিরা জিকির করে করতে করতে কোটি বছর চলে যাবে, কয়েকশো কোটি বছরে চলে যাবে। ফেরেশতারা বলবে আল্লাহ তোমার ওই বান্দাকে প্রশ্ন করেছিলাম মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, অন্য বান্দারা উত্তর দিয়েছে কিন্তু এই ব্যক্তি উত্তর দিল না, কারণটা কি? আল্লাহ কয় হে ফেরেশতারা জিকির অর্থ কি? জিকির অর্থ হলো তোমার স্মরণ, ফাজকুরুনি আযকুরুকুম, যারা আমাকে স্মরণ করেছে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। তারা যদি আমার স্মরণে এক পাও আসে আমি তাদের দিকে 70 পাও যাব, তারা যদি হাইটা আসে আমি দৌড়ায়া যাব, তারা যদি দৌড় মারে আমি আল্লাহ টান মারে তাদেরকে রহমতি বরকতি কুলের মধ্যে উঠায় নেব। আল্লাহর কুলের মধ্যে আমরা উঠতে চাই কি চাই না? আল্লাহর রহমতি বরকতি কুলের মধ্যে আমরা উঠতে চাই কি চাই না? তাহলে ওলি আল্লাহদের সাথে সম্পর্ক করতে হবে। কার সাথে? ওলি আল্লাহরা নবীর সাথে সম্পর্ক করেছে। আপনি যদি ওলিদের সাথে সম্পর্ক করেন তাহলে নবীর সাথে করা হয়ে যাবে। নবীজি আল্লাহর সাথে সম্পর্ক করেছে, কি বলেন ঠিক কি না? পীর পাওয়া মুর্শিদ পাওয়া হইল নবী পাওয়া, নবী পাওয়া অর্থ হইল আমার আল্লাহ পাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখন শত শত কোটি কোটি বৎসর চলে যাবে তখন ফেরেশতারা বলবে আল্লাহ এই ব্যক্তিতে খালি জিকির করতে আছে, কবরে খালি জিকির করতে আছে, কয়েকশো কোটি বৎসর হয়ে গেছে। এখন আবার এসে প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, মা তোমার ধর্ম কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে। এরপরে আবার কোরআন তেলাওয়াত আরম্ভ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত আমরা করতে চাই কি চাই না? ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে চাই কি চাই না? মাদ্রাসার মধ্যে ছেলে মেয়েদেরকে পড়াইতে চান কি চান না? অনেকে আছে একটা ন্যাংরা দেখিয়া ফাও নাই, চোখ নাই, তারপরে একটা হাত নাই, এটারই না মাদ্রাসাত ভর্তি করে। এটারই না কই ভর্তি করে? এটারে মাদ্রাসাত ভর্তি করলে এটা কি শিখবো, কি বুঝবো? যেখানে কোরআন শরীফ রিসার্চ করে মানুষ চাঁদের দেশে গিয়েছে, যেখানে তারা কত কিছু আবিষ্কার করেছে, এই জায়গাতে ভালো জ্ঞানী মানুষের দরকার আছে না নাই? জ্ঞানী ছেলে মেয়ের দরকার আছে না নাই? এই জন্য খালি ওই চোখ নাই, হাত নাই, ফাও নাই, এইগুলি দিয়ে খালি মাদ্রাসায় দিবেন না। ভালো ছেলে ফেলে মাদ্রাসায় দিবেন, যারা কোরআন শরীফ পড়বে, বুঝবে, তাফসীর করবে, রিসার্চ করবে। কি বলেন ঠিক কিনা? আমার সাথে সকলে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। মারহাবা বলেন। আল্লাহর জিকির যারা করে তাদেরকে আল্লাহও তাদেরকে স্মরণ করে। আল্লাহ তাদেরকে কি করে? আমরা আল্লাহকে স্মরণ করি। আল্লাহ ওই আয়াতে বলতেছে তোমাদেরকেও আমি স্মরণ করি। মারহাবা। বন্ধু, আল্লাহ পাকের স্মরণে যতক্ষণ পর্যন্ত থাকবেন তারাই তো হলো আল্লাহর ওলি, তাদের কোনো মরণ নাই। কি বলেন ঠিক কিনা? এসো এসো বরফির ফিরানে ফির দস্তগীর, এসো এসো বরফির ফিরানে ফির দস্তগীর, নয়ন জোড়ায় তোমার দিদারে, মোরন্দ নয়ন কোহরে দুরশন, ডাকি তোমায় কাতরে নবী, ডাকি তোমায় কাতরে, নয়ন জোড়ায় তোমার দিদারে, এসো এসো বরফির ফিরানে ফির দস্তগীর। সুবহানাল্লাহ বলেন। ওনার এই গজলের মধ্যে একটা শব্দ আছে যে শব্দটা আমরা অনেকে জানি। কি বলেন? আমরা অনেকে কোন কথাটা? যে করে স্মরণ তার হই না মরণ, আউয়ালে আর আখেরে দয়াল, আউয়ালে আর আখেরে, নয়ন জোড়ায় তোমার দিদারে। মারহাবা কোন? যে করে স্মরণ তার কি মরণ নাই। তার কি নাই? তার কোন মরণ আছে? এই গাউস পাক বলে আমার মুরিদ যদি পৃথিবীর পশ্চিম ভাঙতে থাকে, আমি যদি পৃথিবীর পূর্ব ভাঙতে থাকি, ঘুমাইলে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে আমি আব্দুল কাদের জিলানী মুরিদের কাপড়টা হাঁটুর উপর থেকে নিচে নামায় দিতে পারি। এই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। ধরে
সমস্যা আছে? অসুবিধা আছে? অনেকের হিংসা হয়, আব্দুল কাদেরের জবাব ওই তো কবরে আব্দুল কাদের দিতে পারতো না, আবার মুরিদের জবাব দিব। নাউজুবিল্লাহ। এরকম কয় কি কয় না? অনেকের ধারণা হইল ওলিরা কিছু পারে না, কিন্তু আমরা বিশ্বাস করি ওলিরাও জোরে বলেন ওলিরা কি পারে। গাউস পাক রহমাতুল্লাহ নাই, তিনি একটা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দুইটা লোক ঝগড়া করে। কি করে? ঝগড়া করে। একটা হইল ঈসা নবীর উম্মত, একটা আমার নবী ঈসা, ইনি মরা মানুষ জিন্দা করতে পারে, কুষ্ঠ ব্যারাম ভালো করতে পারে। কুষ্ঠ ব্যারাম কি করতে পারে? তোমার নবী কি পারে? কি পারে তোমার নবী? আসলে এই লোকটা কিছু জানে না। এই লোকটা কি? যে উম্মতটা তর্ক করতেছে, এই উম্মতটা জানে না যে আমাদের নবী যে পারে। আমাদের নবীও মারা মানুষ জিন্দা করতে পারে, কুষ্ঠ ব্যারাম ভালো করতে পারে, তবে আমার এতটা জানা নাই। এমন সময় গাউস পাক রাস্তা দিয়া যাইতেছে, এই বেড়া কি তর্ক করস? তর্ক করি। উনি বলতেছে উনার নবী ঈসা নাকি মরা মানুষ জিন্দা করতে পারে, আমি বলছি আমাদের নবীও পারে। গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শুনে রাখো, শুধু আমার নবী না, আমি আব্দুল কাদের জিলানী, আমি নবী না, আমি কিচ্ছু না, আমি নবীর গোলামের গোলাম। আমি আব্দুল কাদেরও মরা মানুষ জিন্দা করে দেখাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তোমার সাফাবাজি। ইহুদি কি কম? সাফাবাজি। তুমি পারবা না। ফারুম না ফারুম, কোন কবরও যাইবা যাও, এখন প্রমাণ হবে। আল্লাহর ওলির মুরিদ যারা হয়, আল্লাহর ওলির আশেক যারা, তারা সাফাবাজি করে না। কি বলেন ঠিক কিনা? কোন কবরে যাইবা? এমন একটা কবরে গেছে যেই কবরটা কয়েকশো বছর আগে এখানে মানুষ মারি দিছিল, কোন মতো চিহ্ন আছে। গিয়া বলতেছে কুম্বিজিল্লাহ জিন্দা হয়ে যাও, বলতে দেরি ওই কবরের মধ্যে থেকে একজন মহিলা বাড়িছে। সুবহানাল্লাহ। কে বাড়িছে? মহিলা এরকম বয়স না, কয়েকশো বছর তার বয়স। এরপরে বাড়িছে কুম্বিজিল্লাহ ছেলে বাড়িছে একটা। কে বাড়িছে? ছেলেরে কয় তুমি চিনুনি মহিলারে? ছেলে কইটা আমার মা। আমি চিনুম না কি লিগি? এরপরে মারে জিগাই এই ছেলে কেটা চিনুনি? চিনুম না কি লিগি? এটা তো আমার ছেলে। এটা মা কইতেছে এটা আমার ছেলে। ছেলে কইটা আমার মা। আচ্ছা চিনছ? বলে হ্যাঁ চিনছি। এখন মহিলা বলতেছে এই বাবা আব্দুল কাদির, তুমি কেন তারা জিন্দা করছো? এই ছেলে তার বউর কথা শুননা আমার খাড়েতে লাত্তি মেরে ফালাই দিছে। নাউজুবিল্লাহ। আছে না নাই? আমাদের সমাজে আসেনি? কিছু ছেলেরা বিয়া করার পরে বউ হয়ে যা অতি আদুরের, আর মা হয়ে যা কি? মা হয়ে যা বুড়ি, বাবা হয়ে যা বুড়া। মা যদি কয় উত্তরে, হ্যাঁ কয় হ্যাঁ যা। কোন দিকে? দক্ষিণে। মা যদি কয় বাবা পশ্চিমে যাইস না, হ্যাঁ আরো বেশি করে যা। এরকম মার কথা বাবার কথা শুনে না, বউর কথা শুনে। মা যদি কয় বাবা রে একটা জিনিস বাজারে যাইতেছ আনিস খেতলাল তাইকা, দেখবেন আনবো না। আর বউ যদি কয় আনবো। কি বলে ঠিক কিনা? এরকম ছেলে আছে না নাই? এদের উপরে আল্লাহর লানত। কার লানত? আল্লাহর লানত। গাউসে পাক বলতেছে তোমার মারে তুমি খাড়াতে লাত্তি মেরে ফেলাইছো কেন? বলো। আমার বউর কথা ফেলাইছ, এটা তো মারাত্মক অন্যায় করছো, কিন্তু তোমার আল্লাহ জাহান্নামের আগুনে শাস্তি দিব। কি দিব? এখন মাকে বলতেছে মা আপনি ক্ষমা করে দেন, যদি ক্ষমা না করেন তাহলে কিন্তু আল্লাহ তারা ক্ষমা করবে না, জাহান্নামের আগুনের মধ্যে তার শাস্তি ভোগ করতে হবে। এখন মা হইয়া সঙ্গে সঙ্গে কি আর করবে? গাউসে পাক ফু দিছে বলে সঙ্গে সঙ্গে ছেলের গায়ের মধ্যে আগুন ধইরা গেছে। আগুন ধরলে এখন ছেলে ফুইরা যাইতেছে। মা কো বাবা আমার ছেলে তুই ফুইরা যাইতেছে। দেখবেন সন্তান যদি বিপদে পড়ে, যতই গালাগালি করুক সন্তানকে মা, কিন্তু বিপদে বললে মা কিন্তু জাপায়া পড়ে, বাবাও কে জাপায়া পড়ে। হাই আমার সন্তানকে মানুষ মারা ফেলতেছে, আমার সন্তান দি অ্যাক্সিডেন্ট করছে, আমার সন্তান দি বিপদে পড়ে গেছে, আমার সন্তান মুসিবতের মধ্যে পড়ে গেছে, আমার সন্তান বিরাট অসুস্থ হয়ে গেছে, আমার সন্তান ডুবে যাইতেছে। মা তখন ঠিক থাকে না। ওই মা, যেই মা অসুস্থ হয়ে গেলে পাশে আইসা মাথার মধ্যে পানি দেয়, দিয়া বলে আল্লাহ আমার সন্তান কি বাঁচবে না? আমার সন্তানের অসুস্থতা যদি কমে না, খালি বাড়তেছে। আল্লাহ সন্তানের হায়াত যদি না থাকে, আমি মার হায়াত লইয়া যাও, আর আমার বাবার হায়াত বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। ওই মার খেদমত আমরা করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না?
খেদমত যদি করতে চান তাহলে আমার সাথে সবাই বলুন, তোমরা কাদায় না মা দখনি রে, এমন দখনি মায়েরে কাদায় না। মা বাপ যাহার ঘরে আছে জান্নাত তার দুই হাতে আছে, ওই মায়েরে কষ্ট দিলে জান্নাতে পাইবা না, ওই বাবারে কষ্ট দিলে জান্নাতে পাইবা না, এমন দরদি মায়েরে কষ্ট দিও না। সন্তান বিদেশে বিপদে থাকলে আগে জানে মায়ের মনে, হাত তুলিয়া করে দুয়া মায়ে মাওলার দরবারে, ওই মায়ের কষ্ট দিলে জান্নাতে পাইবা না, তোমরা ওই বাবারে কষ্ট দিলে জান্নাতে পাইবা না। মা বাবার খেদমত আমরা করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? পীর মুর্শিদের খেদমত আমরা করতে চাই কি চাই না? বিভিন্ন মাজার শরীফে আমরা যাইতে চাই কি চাই না? আল্লাহর নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? এই জিনিসগুলি আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। নবীজি আজ থেকে 1400 বছর আগে বলে গেছে, ইন্না বানি ইসরাফিল তাফাররাকাত আলা 72 মিল্লাতান ফিরকাতাহুম কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা ক্বালা মান হা ইয়া রাসূলুল্লাহ মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ বলে। আমি এই দুনিয়াতে আসার আগে বনি ইসরাফিলের যুগে 72 দল হইছে। কয় দল? আর আমি নবী যখন থাকবো না তখন আমার উম্মতের মধ্যে দল হইব 73টা। কয়টা? একটা বিনা হিসাবে জান্নাতে যাবে। এই দলটা হলো আহলে সুন্নাতুল জামাত, যেই দলটা জিকির করে। কি করে? যেই দলটা নবীরে ভালোবাসে, মা বাবার খেদমত করে, যেই দলটা হলো নবীরে দাঁড়ায় সালাম দেয়, সম্মান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আউলিয়া کرامদেরকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বলতেছিলাম বন্ধুগণ, কবরের মধ্যে আল্লাহর ওলিরা জিকির করতে থাকবে, কয়েক শত বছর চলে যাবে, এরপরে তারা কোরআন তেলাওয়াত করবে। জোরে বলেন, কি করবে? কোরআন তেলাওয়াত আগেকার দিনের রাজা বাদশারা পছন্দ করত। এখন আমাদের মধ্যে এমন একটা রোগ সৃষ্টি হয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত নিজেও করে না, ছেলে মেয়েদেরকেও শিক্ষা দেয় না, ভিতরে জং ধরে গেছে। কি ধরে গেছে? কোরআন তেলাওয়াত করতে চায় না, খালি শুনে খালি নাচানাচি, শুনে খালি বাদ্য বাজনা। কি বলেন, ঠিক কিনা? বন্ধুরে লইয়া যায় বন্ধু, বন্ধুরে লইয়া যায় বন্ধু, এই শুনতে শুনতেই জিন্দিগি চলে যাচ্ছে। একদিন কিন্তু কবরে যাইতে হবে। হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? কোরআন তেলাওয়াত কি জিনিস আগে শুনেন। মক্কা নগরী থেকে কয়েকজন সাহাবী তারা হিজরত করেছে আবিসিনিয়ার। কোথায়? আবিসিনিয়ার একটা দেশ আছে, ওই দেশের বাদশার নাম হলো নাজ্জাশী। নাজ্জাশীর দেশের মধ্যে মক্কা থেকে তারা পলাইয়া গেছে এই দেশে। নাজ্জাশী প্রশ্ন করে, তোমরা কেন আসছো? আবু জাহেল পত্র লিখেছে, এই লোকগুলি ডাকাত, এই লোকগুলি গুন্ডা, এই লোকগুলি মাস্তান। নাজ্জাশীকে, তোমরা নাকি মাস্তানি করো, গুন্ডামি করো? না না, আমরা গুন্ডামি মাস্তামি করি না। তাহলে তোমরা পলাইয়া কেন মক্কা থেকে এই দেশে আসছো? তারা বলে, বাদশা গো, আমাদের দেশে একজন নবী আগমন করেছে, ওই নবীর কালিমা পরে আমরা মুসলমান হয়ে গেছি। ওই নবীরে দেখে আমরা পাগল হয়ে গেছি, আমরা মুসলমান হয়ে গেছি, আমরা হুসাইনের সৈনিক হয়ে গেছি। কি বলেন, ঠিক কিনা? হুসাইনের সৈনিকদের কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? ইমাম হুসাইন কারবালার ময়দানে গিয়েছিল, ইয়াজিদ তাকে নিয়ে বলেছিল, তুমি আমার নামে খুতবা দাও। হুসাইন বলেছিল, আমার শরীরের মধ্যে আমার নানার রক্ত, আমার শরীরে হাসান ভাইয়ের রক্ত, আমার শরীরে ফাতেমার রক্ত, আমার শরীরে হযরত আলীর রক্ত। আমার জীবন থাকতে আমি আহলে বাইতের বিপক্ষে যেতে পারি না, ইয়াজিদের নামে আমি খুতবা দিতে পারি না, ইয়াজিদের কাছে আমি বায়াত গ্রহণ করতে পারি না। হোক সে জীবন চলে যাক, তারপরেও আমি জীবন দিয়ে দিব, কিন্তু আমি ইয়াজিদের নামে খুতবা দিব না, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ। তাহলে বোঝা গেল কারবালার যুদ্ধটা হয়েছিল বায়াত নিয়া। জোরে বলুন, কি নিয়া? আরো জোরে কন, বায়াত। বায়াতের কথা কোরআনে আছে না নাই? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী গো, আপনার হাতে যারা বায়াত হয়েছে তারা যেন আল্লাহর কুদরতি হাতে বায়াত হয়েছে। কেমনে বায়াত হয়েছে? নবীর হাতে হাত রেখে আবু বকর সিদ্দিক বায়াত, তারপরে হলো ওমর,
তারপরে হলো উসমান জিন নুরাইন, তারপরে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত। এই চারজন সাহাবী আমার নবীর হাতের উপরে হাত রেখে তারা বায়াত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে এক শ্রেণী বের হয়েছে, তারা মাজারকে টুকরা টুকরা করে ভেঙে দিবে। আমরা বাংলাদেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপরানের দেশ, শাহ মাকদুম শাহর দেশ, আমানত শাহর দেশ, মিসকিন শাহর দেশ, সুন্দর শাহর দেশ, বাবা শাহ আলীর দেশ, বাবা গুলাব শাহর দেশ, বাবা শরফুদ্দিন চিশতির দেশ। এই বাংলার জমিন যতদিন আছে থাকবে, মাজার থাকবে, খানকা থাকবে, পীর থাকবে। কি বলেন ঠিক কিনা? মাজার থেকে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে? তো মাজারে আমরা গিয়ে ভণ্ডামি করি না, মাজারে গিয়ে আমরা কি ভণ্ডামি করি না। মাজার শরীফে আমরা যাই সেখানে জিয়ারত করার জন্য। জোরে বলুন, কি করার জন্য? জিয়ারত করা। মাজার এটা কি খারাপ? মাজারে যায় কি জিয়ারত করা খারাপ? এক শ্রেণী আছে বেদাতিরা খালি মাজারে যায়, আর আল্লাহর ওলির দরবারে গিয়া যদি কোনো মকসুদ নিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ এটা কবুল করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? যেমন ভারতবর্ষে পাকিস্তানে একটা মাজার আছে, যে এটা হলো দাতা গঞ্জে বক্স। নাম কি? দাতা গঞ্জে বক্স। কত বড় আল্লাহর ওলি! এই সমস্ত বয়ান করলে অনেক মানুষ শুনতে চায় না। শুরু করছে ফেসাল। কি শুরু করছে? ফেসাল শুরু করছে, খালি ভণ্ডামি কথা শুরু করছে। এইগুলি আমরা শুনতে চাই না। আচ্ছা, শুনতে চান না, ঠিক আছে, তারপরও বলতেছি। মানুষ গিয়া বলছে হুজুর দেশে বৃষ্টি হয় না, একটু দোয়া করেন। যাই নামাজ ফাইরা লাইছি নামাজ পড়তে পড়তে। সুবহানাল্লাহ। যাই নামাজ কি করছে? ফাইরা লাইছে একবারে। এত এত নামাজ পড়ছে বৃষ্টির লাগি, বৃষ্টি আর হয় না। আপনারা মনে করতে পারেন যাই নামাজ ফাইরা লাইছে এরপরে বৃষ্টি হয় না। সাদ্দাম হোসেনের লাগে দোয়া কম হয়েছে এই দেশ। সাদ্দাম হোসেনটা ফাঁসি দিয়া লাইছে। কি করছে? ফাঁসি দিয়া লাইছে। এই জন্য বলবো যে আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতার লোকে অন্য পাওয়ার মিলাইন না। দাতাগঞ্জে বস দোয়া করছে, আল্লাহ এই মানুষের বৃষ্টি দাও না কেন? কে লাগে তুমি এগুলির কষ্ট দিতেছ? আল্লাহকে বন্ধু কি করতাম বলেন? এখন দাতাগঞ্জে বস বৃষ্টি দিয়ে দেন। সুবহানাল্লাহ। বলতে দেরি 2 মিনিটের ভিতরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মারহাবা কম। তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? কি বলেন, পাওয়ার আছে না নাই? আমরা যারা বিভিন্ন পীরের মুরিদ, এখানে অনেক